হঠাৎই আগুন লেগে পুড়ে ছারখার হয়ে গেল গোটা একটা ঘর। ঘরের ভেতরে কেউ না থাকায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেল পরিবারের বেশ কয়েকজন সদস্য। ঘটনাটি বৃহস্পতিবার রাতে নদিয়ার শান্তিপুর থানা এলাকার বেরপাড়ায় ঘটেছে। জানা যায় ওই পরিবারের সদস্য স্বপন সরকার, তিনি অবিবাহিত, বাড়িতে অন্যান্য সদস্য রয়েছেন। রাতে তার নিজের ঘরে তিনি ছিলেন না। পরিবারের অন্যান্য সদস্যরা লক্ষ্য করে ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। সাথে সাথেই প্রতিবেশীরা বালতি দিয়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেতেই বাড়িতে ছুটে আসে স্বপন সরকার। এরপর চক্ষু চড়ক গাছ হয়ে যায় তার। তিনি জানিয়েছেন তার বিছানা, কাঁথা, প্রয়োজনীয় কাগজপত্র সহ সবকিছুই পুড়ে ছারখার হয়ে যায়। যদিও দমকল অফিসে খবর দেওয়া হয়েছিল আগে থেকেই। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা। এরপর বাকি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন তারা। পরিবারের দাবি, ঘরে যদি কেউ থাকতো তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। অল্পের জন্য রেহাই পেয়েছে তারা। যদিও একটি ঘর নয়, পাশের একটি ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর কর্মীদের প্রাথমিক অনুমান, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই হয়তো আগুন লাগতে পারে। তবে কী কারণে এইভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। স্বভাবতই এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আমার ভাইয়ের বাড়িতে ছিলাম, তাই হয়েছে ছেলে পেলেছে জল দিচ্ছিল বলে তাড়াতাড়ি তখন আপনি কোথায় ওখানে ছিলেন? হ্যাঁ, ছাদে উঠে দেখলাম যে হু হু করে আগুন জ্বলছে। বাড়িতে তখন কে ছিল? আর কেউ ছিল না। ঘরের মধ্যে কি ছিল? ঘরের মধ্যে আমার কাগজপত্র ছিল, ওভেন ছিল, একটা গ্যাস সিলিন্ডার ছিল না। রাত্রে তো এই বাড়িতে থাকেন? হ্যাঁ, রাত্রে আমি এই বাড়ি। কজন পরিবার সদস্য থাকেন এখানে? আমি একা থাকি। আচ্ছা, তো কিসের থেকে হয়েছে বলে মনে হলো? কি জানি, তা তো আমি জানি না। ক্ষয়ক্ষতি কি হয়েছে? ক্ষয়ক্ষতি বলতে এখন কাগজপত্রগুলো সব পুড়ে গেছে। আমার এই জামা কাপড়, লেপ কাটা সব পুড়ে গেছে। এই খাটের গদি টদি সব গেছে। কজন থাকেন এখানে? কে কে থাকেন আপনি? আমি একা থাকি। আর আপনার পরিবারের আটজন? আর কোথায় ছিল সবাই? দুটো ঘরেই ও বিয়ে থা করিনি, ও একাই থাকে, আমরা সব দুটো ঘরে কি পুড়ে গেছে সব? হ্যাঁ, দুটো ঘরে পুড়ে গিয়েছে। আর এই আমার ভাইয়ের পাতা মশলা সব পুড়ে গিয়েছে। কিসের পাতা মশলা? এই বিড়ির পাতা মশলা। বিড়ির পাতা। ওগুলো ভাইয়েরটা এখানে থাকে? হ্যাঁ, ভাইয়েরটা ছিল এই ঘরে, সব জ্বলে গিয়েছে। আর এমনি ইলেকট্রিকের পরিস্থিতি কেমন বাড়িতে? ইলেকট্রিক থেকে শর্ট সার্কিট হতে পারে? হতেও পারে। আচ্ছা, পুলিশ খবর দেওয়া, মানে দমকলে খবর দেওয়া হলে এসেছিল? হ্যাঁ, ওরা এসেছিল। আর পাড়ার ছেলেরা? হ্যাঁ, এসেছিল। পাড়ার ছেলেরাও তো হাতে হাত মিলিয়েছে হ্যাঁ, প্রথমে। পাড়ার ছেলেরা যথেষ্ট জল টল দিচ্ছিল। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনলো তো? হ্যাঁ। না, পাড়ার ছেলেরাই আগে প্রথম, মানে অনেকটা আগুন দিয়ে। কি নাম আপনার? আমার নাম স্বপন সরকার। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম বেরপাড়া। এসে এখানে দেখি যে প্রচণ্ড পরিমাণে আগুন তখনও জ্বলছে। আর এলাকার যারা ছেলেপিলে সবাই রয়েছে, সবাই মিলে বালতি নিয়ে যতটা সম্ভব আমি এসে দমকলে খবর দিলাম। দমকলের লোকও খুব তৎপরতার সাথেই চলে এসেছে, কিন্তু এলাকার লোকজনও জল টল নিয়ে অনেকটাই নেভানোর চেষ্টা করেছে। কি থেকে আগুন লাগলো বলে মনে হচ্ছে? কি থেকে এখনো তো ধরা যাচ্ছে না, তবে মনে হচ্ছে শর্ট সার্কিট হয়ে থাকতে পারে। সেটা কোনো ক্ষয়ক্ষতি? হ্যাঁ, প্রায় ঘরের ভেতর তো দেখলাম সবকিছুই, বিছানাপত্র যা আসবাবপত্র ছিল সবই পুড়ে গেছে। দুটো ছাদও মোটামুটি পুরোই ভেঙে পড়েছে, দেখলাম অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। আর কি নাম ওনাদের বাড়ি? রতন সরকার। আচ্ছা, কি কাজ করেন কি ওনারা? আসলে ওরা কোথায় ওরা আর কি বিড়ির ব্যবসা আছে ওদের, তো ওর জন্য ওই শুকনো তামাকের পাতা ঘরের মধ্যে ছিল বলে আগুনটা আরো ছড়িয়ে পড়েছে। আচ্ছা, এমনি পরিবার সদস্য কতজন মোটামুটি? পরিবারে তাও আছে 4-5 জন আছে, কোনো ক্ষয়ক্ষতি সেরকম? না, ওদের কারোর লাগেনি। এমনি বাড়িতে সেরকম লোকজন ছিল না, ওরা তালা দিয়ে বাইরে গেছে। তো ভেতরে আগুন লেগেছে, এলাকার লোকজনই দেখেছে, যেহেতু এই তামাকের পাতা টাতা ছিল বলে আগুনটা একটু ছড়িয়ে পড়েছে। যাই হোক, এলাকার লোক যথেষ্ট সাহায্য করেছে সেগুলো বের করতে। তারপর দমকলের লোক এসে সাহায্য করেছে। আপনার নাম পরিচয়? আমার নাম স্নিগ্ধা ব্যানার্জি, 11 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, শান্তিপুর পৌরসভা। আগে এসেছি, হ্যাঁ, খবরটা পেয়েছি। কি হয়েছিল? কী হয়েছিল বলতে, দুটো রুম আছে, একটা ডোয়েলিং হাউস যেটা বসবাসের ঘর, একটা হচ্ছে আপনার বিড়ির কিছু পাতা ওখানে রাখা ছিল। সেই বিড়ির পাতা ওখানে হঠাৎ মানে আগুন লেগে যায়। আগুন লাগার খবর শুনে আমরা সঙ্গে সঙ্গে এখানে আসি। এসে দেখি যে হ্যাঁ, আগুন জ্বলছে। আমরা আমাদের একটা গাড়ির সাহায্যে আগুনটা নিভিয়ে দিয়েছি। আগুন এখন কন্ট্রোল। আমি চার্জ বাড়ির মালিককে বুঝিয়ে দিয়েছি। কতক্ষণ লাগলো আগুন নেভাতে? কতক্ষণ লাগলো? আমাদের আগুন নেভাতে মোটামুটি ঘন্টাখানেকের কাছাকাছি লেগে গেল। ক্ষয়ক্ষতি কি হয়েছে? ক্ষয়ক্ষতি বলতে সমস্ত হাউস হোল্ড আর্টিকেলগুলো ড্যামেজ হয়ে গেছে, মানে কমপ্লিটলি ড্যামেজ। হ্যাঁ, খাট আছে, কিছু
লেপ তোষক গদি এগুলো সমস্ত কিছুই ড্যামেজ হয়ে গেছে এবং বিড়ির পাতাগুলো যা হোক ওরা নিজেরা কিছু কিছু বের করে ফেলেছিল, বিড়ির পাতাগুলো ড্যামেজ হয়নি। তাছাড়া হাউস হোল্ড আর্টিকেল এলাকার মানুষ নাকি প্রচুর পরিমাণে জল দিয়েছে। এলাকার মানুষ প্রচুর পরিমাণে জল দিয়েছে। ওরা প্রথমে আমরা তো যতটা আইডিয়া করলাম যে ওরা চেষ্টা করেছিল প্রথমে নিজেরা নেভানো, কিন্তু যখন দেখা যায় আউট অফ কন্ট্রোল হয়ে গেছে তখন ওরা ফায়ার ব্রিগেডকে খবর দেয়, ফায়ার ব্রিগেড আসে, এসে তারপরে আপনারা ফ্লেম পেয়েছেন এসে? হ্যাঁ আমরা ফ্লেম পেয়েছিলাম, সবই ছিল, ধোঁয়ার ফ্লেম সবই ছিল। কিভাবে আগুন লাগলো মনে হচ্ছে? কী থেকে আগুন লাগতো বলতে ওরা তো আমাদের যতটুকু অনুমান শর্ট সার্কিটের মাধ্যমে আগুনটা লেগেছে, কারণ এখানে তো রান্নার কোনো সামগ্রী বা কিচেন রুম নেই। হ্যাঁ, শর্ট সার্কিটের মধ্যে আগুনটা লেগেছে। তাহলে কতক্ষণ সময় লাগলো নিয়ন্ত্রণ আনতে? নিয়ন্ত্রণটা ঘন্টাখানেকের কাছাকাছি। কতজন স্টাফ এসেছিলেন? হ্যাঁ, আমার 6-7 জন এসেছে। আপনার নাম পরিচয়? আমার নাম সুশান্ত মণ্ডল, সাব অফিসার, শান্তিপুর ফায়ার স্টেশন।